লিওনেল মেসি 2012 সালের আগ পর্যন্ত ফ্রি কিক থেকে যার গোল ছিল মাত্র 4টি। গত এক যুগে ফ্রি কিক থেকে তিনি জালে বল জড়িয়েছেন 60 বার। আর শুধু গোল সংখ্যার দিয়েই কি লিওনেল মেসির ফ্রি কিককে বিশ্লেষণ করা যায়? ড্রিবলিং, পাসিং, শুটিংয়ের মতো ফ্রি কিককেও রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন আর্জেন্টিনাইন মহাতারকা। আর্জেন্টিনা, বার্সেলোনা, পিএসজির মতো মেজর লিগ সকালের দল ইন্টার মায়ামিতে গিয়েও এখন ফ্রি কিকের গোলে ম্যাচ জেতাচ্ছেন, বাঁচাচ্ছেন মেসি। 62টা ফ্রি কিক গোল ঝুলিতে নিয়ে আমেরিকায় পা রেখেছিলেন মেসি। 4 ম্যাচ খেলতে না খেলতেই সংখ্যাটা দাঁড়িয়েছে 64তে। আর দুটো গোলেরই সময়টা খেলার করুণ ক্রস আজুলের বিপক্ষে 94তম মিনিট, এফসি ডায়ালসের বিপক্ষে 85তম মিনিট। প্রথমটা ছিল ম্যাচ জয়ী গোল, অপরটা ম্যাচ বাঁচানোর। MLS-এ এই অসাধারণ শুরুর পর মেসির পা রয়েছে মাটিতে। বরাবরের মতোই আমি শুধু গোল করার চেষ্টা করেছি বলটাকে পোস্টে রাখার, যে চেষ্টা আমি সব সময় করি। আমার সৌভাগ্য যে বলটা পোস্টের ভেতরেই গিয়েছিল আর গোলরক্ষকও বলের নাগাল পায়নি। আর ফ্রি কিক টেকার হিসেবে লিওনেল মেসি যে নিজেকে ঠিক কোন উচ্চতায় নিয়ে গেছে সেটা বোঝার উপায় দেখেন। বার্সেলোনার সাথে মেসির বিচ্ছেদের পর লা লিগা, চ্যাম্পিয়ন লিগ এবং ইউরোপিয়ান লিগ মিলিয়ে স্প্যানিশ ফুটবল ক্লাবটি পেয়েছে মোট 28টা ডিরেক্ট ফ্রি কিক। মেন্ডিস ডিপাইন, রবান লেভানডস্কি, ওসমান ডেম্বেলে, রাফিনহা ডিয়াজ, আনসু ফাতি, মার্কোস আলোনসোরা এই সুযোগগুলোর একটিকেও জালে পাঠাতে পারেননি। অপরদিকে একই সময়ে আর্জেন্টিনা আর পিএসজির হয়ে ফ্রি কিকে নিজেকে আরও শানিত করেছেন মেসি। এক সময়ের আনাড়ি লিওনেল মেসির এই ফ্রি কিকে কিভাবে পারদর্শী হয়ে উঠলেন বলা হয়। এমনিতে লিওনেল মেসির টেকনিক্যাল নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, কিন্তু ফ্রি কিকটাই যেন ব্যতিক্রম। পুরো ক্যারিয়ারে বারবার ফ্রি কিকের টেকনিকে পরিবর্তন এনেছেন মেসি। বার্সেলোনার হয়ে মেসির যখন অভিষেক, মেরুন লিগের সবচেয়ে বড় তারকা তখন রোনালদিনহো। স্বাভাবিকভাবে ফ্রি কিক নেওয়ার দায়িত্বটাও ছিল এই ব্রাজিলিয়ানের কাঁধে। রোনালদিনহোর বিদায়ের পর মেসি হয়ে ওঠেন প্রথম পছন্দ। বার্সার মাঠের মহেন্দ্র জাভি তখনও মেসির চেয়ে ভালো ফ্রি কিক নিতেন। প্রথম পছন্দের ফ্রি কিক টেকার হিসেবে মেসি যতদিনের ম্যাচ প্রতি গড়ে একটি করে ডিরেক্ট ফ্রি কিক নেওয়ার সুযোগ পেলেন, ততদিনে গত কয়েক বছরে ফ্রি কিক নেওয়ার ক্ষেত্রে আমি প্রথমে গোলকিপারের অবস্থান লক্ষ্য করি। মানব দেওয়ালের অবস্থান কোথায়, আমি শট নেওয়ার আগেই গোলকিপারের নড়াচড়া করলেন কিনা, এই ব্যাপারগুলো আমি খেয়াল করার চেষ্টা করি। টেকনিক্যাল আমি এগুলো অনুশীলন করি এবং ধীরে ধীরে নিজের উন্নতিও লক্ষ্য করছি। বায়োমেট্রিক্যাল দিয়ে থেকেও মেসির টেকনিক্যালটা আলোচনার দাবি রাখে। প্রায় একই অ্যাকশানে নেওয়ায় মেসির ফ্রি কিকের বৈচিত্র্যটাই ঘোলটাইয়ে দেওয়া প্রতিপক্ষের গোলরক্ষকদের। পোস্টের ঠিক কোন জায়গাকে পাখির চোখ করেছেন মেসি, আর সেই শটটা নেওয়ার ধরনই বা কেমন হবে গোলরক্ষকের জন্য সেটা আন্দাজ করা অত্যন্ত দুরূহ। ফ্রি কিক নেওয়ার সময় লিওনেল মেসির কোমর সাধারণত ডান দিকে হেলে থাকে। এর মাধ্যমে তিনি তার বাম পায়ের আরও ভালোভাবে শট নিতে পারেন। শট নেওয়ার সময় এবং ফলো দূরত্বে মেসি তার দেহের ভারটা নিয়ে যান ডান পায়ে এর পাতার বাইরের অংশের
বিশেষ করে গোড়ালির ওপরে। এই ব্যাপারটাকে চিকিৎসক বিজ্ঞানের পরিভাষায় ইনভার্সন স্প্রেইন বা বিপরীত মচকানো বলা হয়। ফলে থ্রোতে মেসির ডান গোড়ালির ওপর যে ভরটা পড়ে তাতে তার গোড়ালি মচকে যাওয়ার কথা, কিন্তু নিয়মিত ট্রেনিংয়ে করে মেসির নিজের শরীরকে এমনভাবে প্রস্তুত করেছেন যে তাকে এমন কোনো ইনজুরিতে পড়তে হয় না। লিওনেল মেসির বাফা, তার ফ্রি কিক, এগুলো নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার কমতি নেই। কতজন এসব নিয়ে কত কি যে বলেছেন তার ইয়াত্তা নেই। মেসি যে দলের হয়ে ফ্রি কিক নেন তাদের জন্য এটা আনন্দের এক উপলক্ষ, অন্যদিকে যে দলের বিপক্ষে নেন সেই দলের জন্য এটা হয়ে ওঠায় উৎকণ্ঠার মুহূর্ত।